আমরা সবাই তো জ্ঞান অর্জন করতে চাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা ছোট্ট প্রার্থনা বা দোয়া কিভাবে আমাদের জ্ঞান অর্জনের পুরো পথটাকেই বদলে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা গভীর দোয়াকে একদম ভেতর থেকে বোঝার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে কয়েকটা সহজ শব্দ আমাদের বুদ্ধি আর আত্মার বিকাশের জন্য একটা পূর্ণাঙ্গ পথ দেখিয়ে দেয়। তো আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই একটা বাক্য। খেয়াল করে দেখুন, এখানে 4টা মূল শব্দ আছে: পড়াশোনা, হেদায়েত, বুদ্ধি এবং প্রজ্ঞা। এই 4টি স্তম্ভকে ঘিরেই কিন্তু আমাদের আজকের এই পথ চলা। চলুন তাহলে আর দেরি না করে এই শব্দগুলোর গভীরে ডুব দেওয়া যাক। আমরা একসাথে দেখব কিভাবে এই দোয়াটা আসলে জ্ঞান অর্জনের জন্য একটা কমপ্লিট রোডম্যাপের মতো কাজ করে। আচ্ছা, শুরু করা যাক একেবারে প্রথম দুটো ধাপ দিয়ে, মানে এই দোয়ার একদম ফাউন্ডেশনাল দুটো আইডিয়া, পড়াশোনা এবং বুদ্ধি। বলা যেতে পারে জ্ঞান অর্জনের যাত্রার এটাই হলো একদম বেসিক ভিত্তি। দেখুন, দোয়াটা শুরু হচ্ছে সবচেয়ে বাস্তব আর পরিচিত একটা জিনিস দিয়ে, পড়াশোনা, মানে চারপাশ থেকে তথ্য আর জ্ঞান একঠা করা। এটা হলো আমাদের জ্ঞানের প্রথম ইনপুট, অনেকটা ফ্যাক্টরিতে কাঁচামাল আনার মতো, তাই না? কিন্তু শুধু কাঁচামাল বা তথ্য জমা করলেই তো হবে না, তাই না? এখানেই আসে বুদ্ধির খেলা। বুদ্ধি হলো সেই ক্ষমতা যা ওই পাওয়া তথ্যগুলোকে প্রসেস করে, সেগুলোর মানে বের করে আর কাজে লাগানোর মতো অবস্থায় নিয়ে আসে। এটাকে আমরা আমাদের ব্রেইনের প্রসেসিং ইঞ্জিনও বলতে পারি, যেটা কাঁচা ডেটাকে ব্যবহারযোগ্য জ্ঞানে বদলে দেয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পড়াশোনা আর বুদ্ধি কিন্তু একটা 2 ধাপের প্রক্রিয়া। প্রথমে পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি, আর দ্বিতীয় ধাপে বুদ্ধি দিয়ে সেই জ্ঞানকে আমরা প্রসেস করছি, মানে বোধগম্য করে তুলছি। একটা ছাড়া কিন্তু আরেকটা একদম অসম্পূর্ণ। এখানে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, তথ্য প্রসেস করার ক্ষমতা থাকলেই কি সব হয়ে গেল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার পরের আরও গভীর একটা ধাপে নিয়ে যাবে। তো এখন আমরা এই দোয়ার আরও গভীর আর আধ্যাত্মিক দুটো উপাদানের দিকে যাব, হেদায়েত এবং প্রজ্ঞা। এখানে আসলে জ্ঞান তার আসল উদ্দেশ্যটা খুঁজে পায়। হেদায়েত জিনিসটা কি? এটাকে ভাবতে পারেন একটা কম্পাসের মতো। এটা আমাদের বুদ্ধিকে সঠিক রাস্তাটা দেখায়। দেখুন, বুদ্ধি তো একটা দারুণ শক্তিশালী টুল, কিন্তু সঠিক দিক নির্দেশনা বা হেদায়েত না থাকলে এই শক্তি কিন্তু ভুল পথেও চলে যেতে পারে। আসল কথা হলো জ্ঞানকে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা। হেদায়েত আর প্রজ্ঞার মধ্যে সম্পর্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা যদি খুব সহজ করে ভাবি, তাহলে হেদায়েত হলো সঠিক পথ বা রাস্তা, আর প্রজ্ঞা হলো সেই পথের শেষ মাথা বা গন্তব্য। একটা আমাদের পথ দেখায়, আর অন্যটা হলো সেই পথের সফল সমাপ্তি। আর প্রজ্ঞা প্রজ্ঞা হলো এই পুরো যাত্রার সর্বোচ্চ পর্যায়। এটা হলো সেই অবস্থা যখন অর্জিত জ্ঞান আর বুদ্ধিকে হেদায়েতের আলোয় মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য একদম নিপুণভাবে ব্যবহার করা যায়। মানে এটা শুধু জানা নয়, বরং যা জানি তা সঠিকভাবে কাজে লাগানোর ক্ষমতা। তো এতক্ষণ ধরে আমরা যে 4টা বিষয় নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি একসাথে করি তাহলে কি দাঁড়ায়? এই পুরো ব্যাপারটার আসল তাৎপর্যটা কি? দেখুন, এই দোয়াটা আসলে ব্যক্তিগত আর বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একটা সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক। এটা আমাদের শেখায় যে জ্ঞান অর্জন মানে শুধু বইয়ের পাতা ওল্টানো বা তথ্য জমা করা নয়, বরং এটা একটা উদ্দেশ্যমূলক আধ্যাত্মিক যাত্রা, যা সাধারণ তথ্যকে সত্যিকারের প্রজ্ঞায় রূপান্তরিত করে। সত্যি বলতে, এই দোয়াটা আসলে শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার বিষয় না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, যা আমাদের দেখায় কিভাবে সাধারণ তথ্যকে ধাপে ধাপে গভীর প্রজ্ঞায় রূপান্তরিত করা যায়। আমরা এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যা হয়তো আমাদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে। জ্ঞান আর বিশ্বাসের সংযোগস্থলে দাঁড়িয়ে এই যে জ্ঞান অর্জনের দীর্ঘ যাত্রা, এখানে প্রার্থনার আসল ভূমিকাটা ঠিক কী হতে পারে?